গুড মর্নিং। আমাদের ট্রিপ শুরু হলো। আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। গুড মর্নিং বন্ধুরা, দেখতে থাকুন। বাড়ি থেকে বেরোনোর সময়টা এত হেক্টিক হয়ে যায় যে তখন আর ব্লগ করে ওঠা হয়নি। একবারে ক্যাবে উঠেই ব্লগ শুরু করলাম। আমরা এখন যাব হাওড়া স্টেশন। ওদিক থেকে সৈকতরা বেরিয়ে পড়ার কথা এতক্ষণে, কিন্তু এখন ফোন বিজি দেখাচ্ছে, ফোন ধরছে না। তো ওইটা একটা টেনশন হচ্ছে যে ওরা কি গাড়িটা পেলো। ওদের গাড়ি বলা ছিল, তো দেখা যাক ওদের কখন ফোনে পাই, কারণ ওরা ঠাকুরপুকুর থেকে আসবে। তো লেটস সি, দেখতে থাকুন। Street for 1.5 kilometers. এটাই তো আমাদের শহরের ঐতিহ্য, আমাদের শহর। শুধু খ্রিস্টান না, সবাই আসে। আর কত খাবারের স্টল বসে ওইদিকে রাস্তায়, কত রেস্টুরেন্ট, সব রাস্তায়। অবস্থা খুব খারাপ ছিল, তো ভেঙে পড়ে যায়। ওই একদম প্রথমে C1 দেখো, তারপর C2, C3, C4, C5 এরকম। আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দিয়ে দিয়েছে। সৈকতের আসতে আরো 15 মিনিট দেরি আছে। তো আমাদের যেহেতু C1 প্ল্যাটফর্মের শেষে, তাই আমরা একটু এগিয়ে গিয়ে দাঁড়াই। আমার বাবা এই ট্রেনটায় টয়লেট করতে গেছে। C14 দেখছো? আমাদের C1 এদিকে দেখছো, এখান দিয়ে চালায়। এখানে খাবার দাবার থাকে গরম। ওই বোতাম টিপলে খুলবে, বন্ধ হবে দরজা। এর মধ্যেই যাবে, ফিরে যাবে। এই পুকুরে ছিপ ফেলতে হবে। কি মাছ? ছোট ছোট সব রকম। আমাদের নিউজ পেপার দিয়ে গেছে, একটা করে জলের বোতল দিয়ে গেছে। হ্যাঁ বললাম তো। কি? হ্যাঁ বিস্ফোরণ হয়েছে।
18 বছরের রেকর্ড ভেঙে নিউ ইয়ারে কলকাতায় 11। ঝিলি ঘুষ পেয়ে রে। আমাদের বিস্কুট দিয়ে গেছে, খেয়ে নিয়েছি। বাবার কাশি হচ্ছে, আর আমরা চা দেবে এবার, চা খাবো। পানি ফল গাছ, ও ওগুলো পানি ফল। পানি তো চাটা দে, চাটা দে। চা এসে গেছে। হ্যাঁ দেবে দেবে। না না এসে গেছে চা। ভালো বেশ চাটাও। ব্রেকফাস্ট এসে গেছে, মায়ের ভেজ বলে মাকে আগে দিয়ে গেছে। ব্রেড দিয়েছে, মাফিন দিয়েছে, এখানে দিয়েছে ভেজিটেবলস, দুটো কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই, বাটার আছে, কেচাপ আছে, জ্যাম আছে। এটা মায়ের ভেজটা, এরপর আমাদের নন ভেজটা আসবে, তখন দেখাবো। ভেজ মানে সবুজ ট্রে, নন ভেজ হলে লাল ট্রে দেবে। আমাদের নন ভেজ এসে গেছে। নন ভেজের বাদ বাকিগুলো সেম, শুধু এটার মধ্যে অমলেট আছে নিচে। ট্রেন চলে এসছে। সব গেট। ট্রেনটা আসার সময় দেবে ভাই। ফারাক্কা ব্রিজ কি সুন্দর, জয় মা গঙ্গা। এদিক থেকে গঙ্গোত্রী থেকে গঙ্গা এসছে, আর এইদিকে বাংলাদেশ, এইদিকে বাংলা পদ্মা নদী। এ দেখো ঋত্বিক যাচ্ছে। ওইটা 400। এই দেখ নিচে, দেখ জল জল। পানি পানি হো গই। অল্প অল্প পানি দিই আমরা বাংলাদেশ থেকে। যদি সব গেটগুলো তুলে দিই তাহলে বাংলাদেশ ক্যাংলাদেশ হয়ে যাবে। ট্রাফিক হয়েছে, ট্রাফিক নদীর উপর খেলাখেলি করছে। ও ওই জন্য মা দেখ পুরো রাস্তাটা ফাঁকা, কিন্তু ওরা জ্যাম করে দাঁড়িয়ে ঝগড়া করছে। এই মাছ ধরছে। ওই যে মাছ ধরছে সবাই। অবস্থা যা তা অবস্থা। তবে আমাদের মনে হয় পশ্চিমবঙ্গের আমরা মালদা ঢুকলাম, মালদা টাউন। অনেক আগে ঢুকিয়ে দিয়েছে, 10:22 ঢোকার কথা 10:13 ঢুকিয়ে দিয়েছে। এমনি যখন 10 মিনিট থাক। 5 তারিখ যাবো। ওখান থেকে তো কাছে, ওখান থেকে আমার ডিউটি আসবে। যাবো শনিবার 5 তারিখ ব্যাক করছি। 7 তারিখ 5 তারিখে 3টের সময় বন্ধে ভারত। আমি 4 তারিখ রাত্রে বেরিয়ে যাবো। না না অনেক সিগন্যাল দেয়নি তো। বলছি তো ভেতরে থেকে গল্প কর। তুই দাঁড়া। 10:27 থেকে দাঁড়িয়ে আছি।
কোথায় মালদায় এসে? না ও হস্টেলে আচ্ছা ও কি ও ইঞ্জিনিয়ারিং এর বন্ধু, রুমমেট? না একসাথে হস্টেলে থাকে। তিনটে ব্যাস। আরেকটা না 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 অনেক আছে, অত কি থাকে? কোথায়? এখনো এই তো চারটে দেখো আমি লেয়ারটা দেখতে পাচ্ছি। আমাদের তিনজন তিনটেতেই হয়ে যায়। চারটে নেবে এইটা একটু বেশি রিস্কি ব্যাপার। ওটা কিন্তু লস প্রতি। এখন ডালা হাউসে চাকরি করে, भारतीय रेल आपकी আমি যেন আম পাই। आरामदायक বলছে হ্যাঁ হ্যাঁ यात्रा की कामना करती है। গরমকালে চলে আসবে। এখন তো যায় রোজ। এমনি এসছে করতে। ভারতীয় মালদা থেকে রেল সৈকতের আপনার বন্ধু শুভ ও স্বাচ্ছন্দ্যময় খাবার দিয়ে গেছে যাত্রা কামনা করে। আমাদের। কি সুন্দর লাগে। মনে হয় যেন ফরেন। দারুণ। কত সর্ষে হয় না? ঠিক আছে, যখন সর্ষে হবে কাটবে, শুকাবে, তাই না? হ্যাঁ সর্ষেগুলো বার করবে, অনেক ঝামেলা আছে। বুঝছো না? না না ভালো লাগছে না, ওর এদিকে আসছে। দেখো তাকে দেখো। তোমার খাবার এসে গেছে লাস্ট। দেখেছি আগে দেখ। এমন হর্ন মেরেছে। आप closing। दरवाजे बंद हो रहे हैं। লাঞ্চ এসে গেছে। পেয়েছি রে বাসু? হ্যাঁ ওটা ওদিকে আছে। হ্যাঁ ওদিক বললাম। আইসক্রিম এসে গেছে, আমুলের বাটারস্কচ। বানাইলাম চা বাগান। আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়িতে। কি হয়েছে? क्या हुआ? চলো আমরা এসে গেছি, গাড়িতে উঠবো। আর এখানে এখন ইস্যু চলছে না, লোকাল ভার্সেস পাহাড়ের গাড়ির। ওই জন্য পাহাড়ের গাড়ি বাইরে রাখছে, মানে পলিটিক্যাল ইস্যু চলছে, বন্ধ, স্ট্রাইক। ওপরে বাদ বেঁধে দেবে তো? হ্যাঁ না একটু উঠতে হবে। আচ্ছা দাদা ইয়ে খুলে গেছে তো, রোহিণী? রোহিণী খুলে গেছে, রোহিণী দিয়ে যাবো তো? হ্যাঁ ও রোহিণী দিয়ে যাবো না? এই বাঁদর এইখানটা আছে ছোট আমার ছেলের সাথে আমার নন্দী জামাই আমরা ঘুরতে গেছি উনি ওখানে
চায় ব্রেক নাকি? চাটা ভীষণ ভালো খেলাম। লাল চা, ওরা খেয়েছে দুধ চা। আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। এই ছেলেটা ঠিক ঘোপচায় চলে যাচ্ছে, কিন্তু কারণ হ্যাঁ, দুই বাবা দুই বন্ধু। কি হয়েছে? হ্যাঁ, কি করবে? স্টার্ট না দিলে তো উঠবে না মেশিনে। গরম মশালা। ট্রলিটা এই তো আনছে আনছে। আমারও পেয়েছি। 3টে রুম দিয়েছে তো, পাশের রুমও তো দিয়েছে। কমলা লেবু দেখো, কমলা লেবু। ও আচ্ছা, ওই দিন খাইলে 10 টাকা করে পিস নেই। কি যদি না দেয় আমি খাবো। কাদের কাছে চাইলে? আচ্ছা, ওরা ওদের মালিক। এই ঘরটা আমার। দেখা না, তুমিও থাকতে পারো। সে ঠিক আছে, থাক তুই, আমি মায়ের সাথে থাকবো। পুরো কমলা লেবুর বাগানের ভেতর, ওই দূরে দেখা যায় দার্জিলিং শহর। আর এই যে কমলা লেবুর বাগান কোনখানে ভাবছে? এই দেখুন কত কমলা লেবু। তার ভেতরেই আমাদের হোমস্টে, তুলসী কাঞ্চন ভিউ হোমস্টে। এখান থেকে উঠলে এনাদের বাড়ি, এখানে ওনাদের বাড়ি। এখন কত কমলা লেবু হয়ে রয়েছে। আমরা এসছি তো পিক সিজন। এইটা ডাইনিং নাকি? এখানে রান্না আছে নাকি? আমার ঠান্ডা চাপ নেই আমার। এই তো মোমো বসছে, এবার পকোড়া হবে সেরা। আর বিনস আলু ভাজা আর চিকেন কষা। আমার মা যেমন ভাত আর ডিম আলু, এই মা ভাত আর বিনস আলু ভাজা খাবে। মারো তো দিন তাহলে বাজার। হ্যাঁ, কিন্তু কাকিমা যদি অমলেট খাটা বললে করে দেবে। আমার তুমি দিন অমলেট খাবে? এই আরেকটা রুম, যেটাতে আমি আর সৈকত মাঝে মাঝে যাবো আসবো। বলো, ছবি তোলো। আমার তো ভিডিও চলছে, ক্যামেরা চলছে। তুমি এই জুতোটা পরো না। আচ্ছা, এইটা থাক না। হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরুক। তুই কোথায় চলে যাচ্ছিস? এগুলো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। মোমো দিয়ে গেছে, ভেজ মোমো। দারুণ দারুণ। ওই আরেকটা রয়েছে। মা মোমো খাবে না বলছে, মায়ের জন্য পকোড়া আসছে। আমি এটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নি চটপট। এই হয় না কলকাতায়, এরম পারে না। কলকাতায় মোটা ময়দা করে দেয়। আমি তো সব খেয়ে ফেলেছি। আর মা তো খেলো না, মায়েরটাও ভাগ। মা একবার বলেছে আমি খাবো না, ব্যাস শেষ। বাবা বলছে তুই 3টে নিয়ে না, আমায় 3টে দিয়ে দে। ভাগ হয়ে গেল। পকোড়াও আসছে, মায়ের পকোড়া। এইটা এই যে ঝাড়ু গাছ, বাবাও খাইবে। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। এই যে ফুল ফুল ঝাড়ু, এগুলো টেনে 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 বার করে বাদলেই ঝাড়ু, ঘর ঝাড়তে হবে। হ্যাঁ, এগুলোই।
হেভি লাগছে কি দারুণ লাগছে না, নক্ষত্র খচিত একেবারে। পনেরো থেকে পরিচয়। আচ্ছা, তুমি মানে কোনখানে ছিলে আগে? এটা তো নতুন নেবা। হ্যাঁ, এটা তো নতুন দার্জিলিং গেছিলাম, দার্জিলিং আগে চালাতাম, তারপর মানে প্রীতম দা আমি, আচ্ছা, তারপরে আবার যখন পকোড়ার জন্য মা বসে আছে। আচ্ছা, তোমাদের এইটা রুম, এই রুমটা বেস্ট। এই রুমটা একটা ব্যাপার আছে, একটা ফ্যাচিয়ান আছে। একটা ফ্যাচাং আছে রুমটার। গেট খাই। হ্যাঁ, খাও। ভেবেছিলাম সৈকত এই কালিম্পং আমাদের লঙ্কা দিকে জালের লঙ্কা দেবো তো খাওয়ার সময়। হ্যাঁ, কি লঙ্কা। ভেবেছিলাম কালিম্পং বা এইসব দিকে সমুদ্র দেখবো। কার? আমার? আমি তো বিয়ে করতে আসা মাঝ রাস্তাতে হিরকে সেটাই তো বলছি। গাড়ি থামাও, গাড়ি থামাও। আসছে, আসছে, এটা দেখো যে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে খাই, তোমরা তো এই যে খাও সবাই হ্যাঁ। আবার কি পাহাড়ের আবার চল। এইটাও সবাই আসছে। মানে কাউকে বেড়ে থুয়ে দিতে হবে না, এখানে রেখে দিলে সব মায়েরা যখন আর চিন্তা নেই, বেড়ে থুয়ে ঠিক দিয়েই দেবে খেতে। এটা একটা মানে কাঁচা লঙ্কা, ডাললে লঙ্কা আছে, গোটা ডাললে নেই না। ভাত এসে গেছে গরম গরম। ভাজা ওদের রুটি দিয়ে খাবে। জানতাম ফেলবে না। গরম ধোয়া ওঠা চিকেন কষা, এই যে বিনস আলু ভাজা, প্রত্যেকটা জিনিস ডাল, ভালো হয়েছে। পাঁপড়, ভাত, রুটি, চিকেন, এ বাবা খাচ্ছে, আচার, পেঁয়াজ, লঙ্কা। রাত্রে সব খেয়ে না, তারপর ফল খেতে হয়। হ্যাঁ সেই। আমাদের গলা পেয়েছে।